दिल से मांगो ना तो कायनात भी साथ दे देगा तुम्हारा। भुमरा ने खिलाया ফুল ले गया राज। আমরা এত সুন্দর একটা জায়গায় চলে এসেছি যে কি বলবো। আরে যে পুরো পাহাড়টা ये इसको मोहनजोदड़ो से लाया गया। हाँ। Hi everyone, good morning. Welcome back to the channel and welcome back to my new another episode. So মোড়োঘরোতে আজকে আমাদের তৃতীয় দিন। মঙ্গলবার এসেছি, বুধবার চলে গেছে, বৃহস্পতিবার কালকে অনেক রাত করে আমরা বাড়ি ফিরেছি, মানে হোটেলে ফিরেছি, প্রায় 12টার কাছাকাছি হয়ে গেছে। তো আজ সকালবেলায় উঠতে উঠতে প্রায় 8:30। তো আজ আর সোনার সাথে আমরা বেরোইনি ট্যুরে, তো আমরা এখানেই আছি, এখানেই হোটেলে স্টে করছি। আর কারণ আদের সামান্য কিছু প্রজেক্ট স্টিল রিমেনিং, তো ওই প্রজেক্টগুলো কমপ্লিট হয়ে যাবে। আমি ল্যাপটপ নিয়ে বসে আছি, আমার ল্যাপটপেও কিছু কাজ হয়ে যাবে, আর ওরা একটু এনজয় করে নিতে পারবে। এই হোটেলের মধ্যে এত সুন্দর সুন্দর জিনিস আছে, পেড় পধা সব কিছু, সুইমিং পুল, বিশেষ করে স্পেশালি সুইমিং পুলটা, ওরা একটু সুইমিং করে নিতে পারবে। তো যাই হোক, সোনা সকাল সকাল ব্রেকফাস্ট করে বেরিয়ে গেছে, আর আমি স্নান টান করে এখন বাজে হচ্ছে প্রায় 11:30 মতো, 11:15। আদার সামান সুইম করছে, তো আমি আমার বসে এখানে ল্যাপটপে কাজ করছি। তো চলো ভিডিওটা আজকে এখান থেকে এভাবে স্টার্ট করি, তোমরা দেখতে থাকো। একটা রঙিন ব্লগ, একটা রঙিন এপিসোড। তো লেট গেট স্টার্ট দ্য ব্লগ। দুজনের চলছে সুইমিং, আর ওই যে পেছন হচ্ছে পাহাড়টা। সকালে না অনেকটা কোহারা ছিল, এখন অনেকটা হালকা হালকা রোদ উঠেছে, বেশ ভালো লাগছে। এই যে গাছের নিচে বসে আমি কাজ করছিলাম, এত সুন্দর লাগছে, একটা কি বলবো, মানে কাজ করার এনার্জিটা আরও যেন বেড়ে গেল। আর এই যে দোলনা, যে সব ওরা স্টিল স্নান করেই চলেছে। বেশি নজর কাটছে তো এই পাহাড়টা, সুন্দর পাহাড়। কাজের সাথে সাথে 1 কাপ গরম গরম যদি চা না হয় তাহলে কাজের মেজাজটা তো জমে না, যতই এনার্জি পাই না, কারণ একটু মেজাজের দরকার পড়ে। তো অর্ডার করে নিলাম 1 কাপ চা, বাট 2 কাপ দিয়ে গেছে আর ক্যান ভর্তি চা। আমি এতটা চা আদৌ খেতে পারবো? চলো ট্রাই করি। बाबू আর কতক্ষণ, এবার যা रेडी हो, फ्रेश हो, ताड़ी। आपको हो गया? हाँ हो गया। क्या खाओगे आज? नॉन वेज में कुछ। नॉन वेज रात में आज कुछ डिनर में जाएंगे। ठीक है, अभी हम हल्का देखेंगे मेन्यू। मेनू कार्ड। अभी भूख लगा है? नहीं, अभी टाइम बज रहा है 1:10। हाँ 1:10। हाँ जाओ जाओ जाओ, फ्रेश हो जाओ जल्दी। बाबू उसको की दे दो। क्या की दे दो? फ्रेश ऊपर? ना ना ना, नहीं नहीं बिल्कुल भी नहीं। कल रात को खाया, क्योंकि ये बहुत ज़्यादा लेट हो गया था, इसी वजह से। फिर गंदा करोगे, फिर उन लोग देने जाएगा, फिर बहुत ज़्यादा हेडेक का काम होता है। আবারও শ্যাডো শ্যাডো একটা ব্যাপার চলে এলো, রোদ নেই, কিন্তু ওই জায়গাটাতে কহারা আছে, আর ওই যে গ্রিন জায়গাটা দেখতে পাচ্ছ, ওখানটা রোদ দেখতে পাচ্ছি। আর আমি বসে আছি এরকম জায়গাতে, খুব সুন্দর হাওয়া দিচ্ছে, আর সাথে আছে এই যে মেনু কার্ড নিয়ে বসে আছি। আমি আধা সামানের জন্য ওয়েট করছি। ওরা এলেই আমি কিছু স্যুপ ইয়া স্টার্টারের মধ্যে কিছু অর্ডার করব। এখন হেভি কিছু একদমই খেতে ইচ্ছে করছে না, আর ব্রেকফাস্টটা অনেকটাই হেভি করেছি। আর আদার সামান যদি কিছু হেভি খায় তো ওরা খাবে। আর সোনা বললো সোনা বাইরে থেকে কিছু স্ন্যাক্স খেয়ে নেবে, একদম রাতে আমরা ডিনারে বেরোবো, এরকমই কিছু প্ল্যানিং হলো। তো যাই হোক, চলো দেখি কি হয়, যা হবে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আমাদের অর্ডার হয়েছে মানচাও স্যুপ, মানে এটা আমি খাবো দুপুর একটু হালকা ফুলকা, আর আদার সামানও খাচ্ছে, তারপর ওদের খাবারটা আসছে। লাঞ্চ মেনুতে আছে পনির কারি অ্যান্ড বেয়া রাইস, পেঁয়াজ আর লঙ্কা তো মাস্ট, লেবু সব কিছুর সাথে মিশিয়ে। তো আমরা ফুড এনজয় করছি 2:30টার সময়। প্রায় 3 ঘন্টা, আমি 3 থেকে 3.5 ঘন্টা নিচে বসেছিলাম, ল্যাপটপে কাজ হলো, লাঞ্চ হলো, এবার আমি ওপরে চলে এসেছি, মানে আমরা 3 জনেই একটু রেস্ট নেব, দেন বিকেলে আবার বেরোনোর প্ল্যানিং। তো কি বলছি বাবু, বিকেলে আবার বেরোনোর প্ল্যানিং আছে। হ্যাঁ, দেন বিকেলে আবার বেরোনোর প্ল্যানিং আছে। তো চলো রেস্ট নিই, দেন আবার দেখা হচ্ছে বিকেলের সুন্দর পাহাড় আর সাথে এই দই। হ্যালো
हेलो हेलो हाय 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 এই যে এখানে একটা বড় আছে টিক 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 হাই 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 গুড ইভিনিং এভরিওয়ান 7:30 মতো বাজছে এই তো বেরোচ্ছি মন্দির দেন যাবো রেস্টুরেন্ট এসছি এখানে একটা মন্দির मतलब वो प्रोडक्शन हेड है मैं मार्केटिंग देखता हूँ तो पिछली बार भी आया तो इस बार बताया कि जाना एक बार হানজান জায়গাতে যদি এরকম নিজেদের মতো করে একটা মন্দির পাওয়া যায় তাহলে অনেকটা মন ভালো থাকে 29,000 25,000 ये तुम्हारा इसका है 3 বছর আগের পুরনো মানে 3 বছর আগে এসেছিলাম এই রেস্টুরেন্টটাতে রেড চিলি বলে নাম আমাদের হোটেলের থেকে অনেকটাই পাশে তো ওখানে এসেছি আর খাবারগুলো দেখছি ডায়রাম থেকে অনেকটা মানে আর কি সস্তায় ठीक है चीजें से जो कुछ भी है ले लो बाबा बाबू आप भी चूज करो अमन हाँ मेरे हाथ में पहले मेन्यू तो आए इससे सिलेट्स पे मामा এটা মনে হয় ওভেনে করা না শোনা আমার টেকনোলজি আমার টেকনোলজি তুমি অ্যাপ্লাই করেছো না না আমি ট্রায়াল আর এরর মেথড নিয়ে 2 মিনিটে পাপড় ফ্রাই হ্যাঁ 2 মিনিটে চলে যাবে मैं 2 मिनट में ही करता हूँ ना और ये एक पिक्चर गोपाल लगता है থ্যাংক ইউ সোনা তুমি এখানে নিয়ে এসছো যার জন্য আমি এই ভাড়ের মধ্যে চাটা খেতে পাচ্ছি অ্যাকচুয়ালি এটা ভাড়েরই চা তন্দুরি চায় তো একটু করে ফুটবে ঠিক আছে বাট থ্যাংক ইউ बेटा तुमने कभी टर्किश कॉफी पिया है हाँ पिया ना मैंने हमने कतर में ना कतर में है कितना करवा था अच्छा नहीं था बट वो रेता में वो जो बनाने का वो अच्छा वो मजा आता था सुना और अच्छे चा हाँ वो तो आधे समय ठीक है ना मैंने एक कप मंगवाया एक कप में दोनों मिलकर पिएगा ये इसको मोहनजोदड़ो से लाया गया हाँ मोहनजोदड़ो का मिट्टी खोद के इसको मिला है और बाद में इसको लाया गया और फिर इन लोगों ने उसके अंदर चाय डाल दिया ये चाय का कलर है और ये जो ना कुमारटुली से लाया होगा ये मिट्टी का पोटला कहाँ से आमियों साथ कुमारटुली जहाँ पे बनाते दुर्गा माता कुमारटुली बेटा आपका वो से मुझे मेरा ड्राइवर का वो याद आया उसको कुछ बोलो ना वो बोलते ओ तो उसको समझने के लिए कितना मतलब ओ कौन से ड्राइवर अपना चालक मेरा वो वही कहते हैं ओ मतलब उसको बड़ी मुश्किल से उसको समझदारी आया ओ फिर और भी एक बात करते हैं पता है उसको क्या कहते हैं वो অনেকক্ষণ বাদে বোঝে ব্যাপারটা বুঝেছো हसन है मेरे लिए वो मेरे लिए लिखा है पापा के लिए या पाकिस्तानी चाय स्टाइल चाय ये पाकिस्तानी स्टाइल चाय পাকিস্তানি স্টাইল গুড মর্নিং এভরিওয়ান সো আজকে আমাদের মোরগড়োতে 4 দিন তো আজ আমরা মোরগড়ো ছাড়বো সো আমরা এখন ব্রেকফাস্ট করছি কালকের ব্লগটা আমি কন্টিনিউ করছি তো তোমরা আবারও দেখতে থাকো একটা রঙিন ব্লগ একটা রঙিন এপিসোড চলো কাল থেকে আবার কন্টিনিউ করা যাক যেই সেই গাছ যার নিচে কালকে বসে বসে আমি ল্যাপটপে কাজ করছিলাম লাঞ্চ করছিলাম চা খাচ্ছিলাম অ্যান্ড আজও আমরা ব্রেকফাস্ট টেবিলে ভাবলাম এই গার্ডেনেই আজকে গার্ডেন মনটা বানিয়ে ফেলি ব্রেকফাস্ট করতে করতে তো এখানে আমি আমার কাজও করছি আর এই যে আমি আমাদের এখানকার একটা স্পেশাল ব্রেকফাস্ট হলো মারু ভাজিয়া আর আদার্স আমান খাচ্ছে হচ্ছে কি বাবু বয়েল পটেটো ব্রেড মিল্ক আর মারু ভাজিয়া
আর আদার্স কাজ করছে। শুকনো শুকনো ফুলগুলোকে ছিঁড়তে বলেছি গাছ লাগানোর জন্য, তো সেই কাজে বিজি হয়ে গেছে। हमेशा फूल देते हो, थैंक यू सो मच। वो मैच हो गया मैच। जब वो आएगा ना तो यही वाला फूल आएगा, पता है। এই ছোট ছোট গাছগুলোকে এই যে এখান থেকে তুলে নেব, এইগুলো গিয়ে লাগাবো। গোড়া যেন আসে এরকম ভাবে, গোড়া যেন আসে। বুঝছিস? ये बड़ा वाला भी तो है। আস্তে আস্তে একদম আস্তে আস্তে তুলতে হবে কিন্তু। টিস্যু পেপারের মধ্যে জল দিয়ে ভালো করে। टिश्यू पेपर रखा मिली। टिश्यू पेपर उधर कैसे है? कहाँ जार है? ये जार है। कहाँ इसमें होगा? ये जार है। ये जार थोड़ी होता है। बस बस करो बस करो। और नहीं है, और नहीं ऊपर है बहुत ज़्यादा। चल चल अभी हो गया। মরগড় থেকে যাচ্ছি তো বটে, কিন্তু কিছু জিনিস সঙ্গে করে নিয়ে যাচ্ছি যা ড্যাডের সালামে লাগানো হয়েছে। পর্দা মানে এই ফুলগুলো কি বলে, নটমণি না কি বেশ বলে, ভুলে গেছি এগুলোকে। আর এই একটা যেটা আমার খুব পছন্দের একটা ফুল, এই যে টিস্যু পেপার দিয়ে মুড়িয়ে নিয়েছি, এটা শুধু জলের মধ্যে ভেজাবো। আর কিছু এই যে ফুলের যে শুকিয়ে যায় না, ওইগুলো নিয়ে নিয়েছি। এর মধ্যে বীজ থাকে, শুধু একটু মাটিতে ছড়িয়ে দিলেই চলে আসবে গাছ। এই যে আমার সামনে পাহাড়, আর আমি পাহাড়ের সামনেই বসে আছি, মানে সামনে আমরা। বড় বড় ট্রেন দেখার সুযোগ পেলাম। ট্রেন না ইঞ্জিন, ও ট্রেন আনতে যাচ্ছে। এই যে যাই হোক, ইঞ্জিন থাকলেই তো ট্রেন থাকবে না, এরও সুযোগ পেয়ে গেলাম। পাহাড়ের কোল দিয়ে এরকম ভাবে ট্রেন যাওয়া, সে সিমলা টয় ট্রেনের ইঞ্জিনের মতন লাগছে কিন্তু। হ্যাঁ, আর এই যে পুরো পাহাড়টা, কিন্তু ঠান্ডা নেই, কেউ সোয়েটার পরে নেই, একটা আমার আশ্চর্যজনক ব্যাপার। নৈনিতালের মানুষরা সোয়েটার পরে থাকে, মানে এই হালকা হালকা ঠান্ডা তো সোয়েটার পরে থাকে। কিন্তু শোনা, তুমি দেখেছো ওখানে ঠান্ডা যে ধুমধাম বেরিয়ে আসে, এখন একটু ঠান্ডা পরে 1 ঘন্টার মধ্যে একদম বৃষ্টি হয়ে। হ্যাঁ, এখানে তেমনটা নেই, গরম, হালকা গরম, বুঝলি বাবা। আমরা এত সুন্দর একটা জায়গায় চলে এসেছি যে কি বলবো, পুরো সানফ্লাওয়ারে ভরা। আর হচ্ছে গিয়ে যেটা হচ্ছে ভুট্টার জমি। তো সোনা এসছে, সোনার অফিস কাজে এখানে একটা কোম্পানিতে ভিজিট আছে। তো আমরা তার ফাঁকে এখানে এসে কিছু ফটো সেশন, কিছু রিলস এ সমস্ত সব বানিয়ে চলেছে। আর এই দেখো আমার পেছনে এত সুন্দর একটা সানফ্লাওয়ার, পুরো ভরা, এত ভালো লাগছে কি বলবো। আর ভুমরান খিলায়া ফুল লে গায়া রাজকুমার, কবিতা বলে দিলাম। কত সুন্দর লাগছে, দেখো কত সুন্দর, তাই না? ওয়াও, কি ভালো লাগছে আমার দেখতে, বারবার ঝুম করে দেখেও যেন মন ভরছে না। এই যে এখানে একটা সব থেকে বড় ফুল, এই যে এটা হচ্ছে সব থেকে বড়, এই যে এত ভারী হয়ে গেছে এই যে। তো চলো, আর এই জায়গাটা ছেড়ে এবার আমরা বিদায় নিচ্ছি আমাদের অন্য ডেস্টিনেশনে। এখন সুন্দর সময় কাটালাম এর ভেতরে, খুব ভালো লাগলো। সেদিন যখন আমরা সোনার সাথে আবার বেরিয়েছিলাম, কি বার ছিল বাবু, বারটা কি ছিল সেদিন? পাপাকে সাথে ফির हम निकले थे ওজাঙ্গা, হ্যাঁ ওই দিন বুধবার, হ্যাঁ আই থিঙ্ক সো বুধবার। তো সেদিনকেও আমি এরকম অনেক দেখেছিলাম সানফ্লাওয়ার, অনেক দেখেছিলাম, কিন্তু আমাদের সময় ছিল না বলে আমরা দাঁড়াতে পারিনি। বাট আসার সময় ভেবেছিলাম যে ওখানে দাঁড়িয়ে কিছু ফটো সেশন, কিছু রিলস বানাবো, হয়ে ওঠেনি, কারণ অনেকটা রাত হয়ে গেছিলো। যেমনটা বলেছিলাম ভিডিওতে, 12টার নাগাদ আমরা হোটেল পৌঁছেছি। তো সেই কারণে অন্ধকার, কিছু বোঝা যায়নি। আর অত ফাঁকা নির্জন জায়গায় এসব করতে পারিনি, গাড়িরও একটু প্রবলেম হয়ে গেছিলো। তো যাই হোক, খুব মিস করছিলাম যে একবার যদি যেতে পারতাম, কিছু ফটো সেশন করতে পারতাম। মনে হচ্ছিল বারবার করে একবার যদি সোনা আবার নিয়ে যেত। বাট মন থেকে চেয়েছি বলে আবার আমি বেশি না হলেও কিছু অল্পের মধ্যেও মানে ইচ্ছেটাকে তো পূরণ করতে পারলাম। তো যাই হোক, এই জন্য বলে যে তুমি আগার দিল সে মাঙ্গো না তো ক্যানত ভি সাথ দে দেগা তোমারা। তো ওটাই সময়ে আর কি ওর আমি পেয়ে যাই যে সত্যি এরকম কিছু আর কি হয়। তো চলো, অনেক জ্ঞান দিয়ে দিলাম।
তাই চলো ব্লগটা আমি এখানে শেষ করছি। আর বেশি কন্টিনিউ মানে আর বাড়াচ্ছি না, কন্টিনিউ করছি না। কাল থেকে কন্টিনিউ হচ্ছে ব্লগটা আজ পর্যন্ত। তো আবার দেখা হবে তোমাদের সাথে রঙিন একটা ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর নিজের খেয়াল রেখো। সো টাটা, বাই বাই। আবার দেখা হবে দার এস সালামে পৌঁছে। আজ আমরা রাতের মধ্যে দার এস সালাম পৌঁছে যাবো। কাল থেকে আবার নতুন একটা ব্লগ নিয়ে আমি আসবো, মানে আবার নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। এ তেরি কাক, কাক প্রথম দেখলাম এরকম একটা কাক, কি সুন্দর লাগছে দেখতে। ওকে ওকে।